এই কথাগুলো আমি পাবলিকলি বলতে চাইতাম না কখনোই, তবে এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা ফেসবুকের যুগ, ইউটিউব অনলাইনের যুগ। সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে। শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি, আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না, কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল, ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা। তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র এক নাম্বার, আলেম ওলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয়। ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলেম ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া, একটা উদ্দেশ্য এক। দুই নাম্বার, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য। তিন নাম্বার, যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে, জনগণ শুনছে, আমল করছে, ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেবেন। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে, যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে। কথা টোটালি হলুদ সাংবাদিকতা। যারা ভিকটিম হলো তাদের বিরুদ্ধে ওরা এই সাংবাদিকতা করলো, আর যারা জালেম তাদের পক্ষ নিয়ে সাংবাদিকতা করলো। এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার ওয়ান। এক নাম্বার উদ্দেশ্য, ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার। দুই নাম্বার, ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে, এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা। দুই নাম্বার। তিন নাম্বার, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, দুইটা ইস্যু লাগবে আপনার। এক, নারী কেলেঙ্কারি, দুই, অর্থের কেলেঙ্কারি। মারো খেলাম আমরা, জুলুমের শিকার হলাম আমরা, আর উল্টা আমাদেরকে টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে। কত টাকা নেবেন? টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম, আজকে 10তলা বাড়ি থাকতো। একদিনে চাইলে আমি 10টা মাহফিল করতে পারতাম। টাকার জন্য যদি আমরা কাজ করতাম, দিনের কাজ, তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো। আমি আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে। আমার 100 কোনো জমি নাই পৃথিবীতে এখন, 100 কোনো। আল্লাহর কসম করে বলতেছে, আমার দুইটা পরিবার ভাড়া থাকি আমরা। প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে। টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে। এই যে মাহফিল করতে এখানে এসেছি, কমিটিকে জিজ্ঞাসা করে দেখেন আমরা কোনো চাপ দিয়েছি কিনা। আমরা কেন বলবো যে আমাদেরকে 20 দিতে হবে, 30 দিতে হবে? কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন, আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন, তারাই তো আমাদেরকে বলে। আমরা কেন বলতে যাব? আর তাদের যাতায়াতের কষ্ট আছে না, এই কস্টিংগুলো দেখবে না তারা? এখানে সবচেয়ে ন্যাক্কারজনক হচ্ছে যে মার খেয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে।